যে ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের দেশকে মুক্ত মনে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেন আবার আমাদের কাছে চেপে বসতে না পারে। প্রত্যেকের জায়গা থেকে আমরা সুস্থতার ভূমিকা রাখবো। একটি জাতিকে উন্নত করার জন্য, একটি জাতিকে দেশের জন্য কল্যাণে পৌঁছানোর জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। এই 24-এর আন্দোলনে যারা চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমিন। এখনো আমাদের অনেক কলিজার টুকরারা হাসপাতালে আহত হয়ে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো চক্ষু নেই, কারো পা নেই। সে এই দেশকে ফ্যাসিবাদ সরকার থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে যারা উজাড় করে দিয়েছে, তারা আজকে হাসপাতালে সেখানে আহত রয়েছে। আমি আজকে শিক্ষক পরিবারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে আবার তারা এই জমিনে এসে মুক্ত আকাশের নিচে এসে এই আন্দোলনটিকে যেন আরো এগিয়ে নিতে পারে। বাংলাদেশকে যেন একটি সুখী সমৃদ্ধশালী দেশপ্রেমিক সুনাগরিক একদল লোক যেন তারা উপহার দিতে পারে, নিজেরাও তারা অন্তর্ভুক্ত হতে পারে, সেই প্রত্যাশা করছি। আমি আজকে আমার সহকর্মীবৃন্দকে বলবো, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চায় দেশে একদল দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক এবং পণ্ডিত ইসলামিক স্কলার শিক্ষক তৈরি করতে চায়। এই জন্য তারা শিক্ষকদেরকে নিয়ে কাজ করছে। একটি জাতিকে উন্নত করার জন্য, একটি জাতিকে দেশের জন্য কল্যাণে পৌঁছানোর জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। একজন শিক্ষক সে তার বিষয়ে দক্ষ হবেন, তার বিষয়কে ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করবেন, শিক্ষার্থীরা সেটাকে আসলে গ্রহণ করেছে কিনা, তার থেকে কোনো আউটপুট বাইর করতে পারবে কিনা, সেই ব্যাপারে শিক্ষক তার ভূমিকা রাখবে। আমরা আজকে আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি আহ্বান করব যে আমরা একজন আদর্শ শিক্ষক হিসাবে, আদর্শ সমাজ গড়ার কারিগর হিসাবে, আদর্শ জাতির মেরুদণ্ড হিসাবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কলিজার টুকরা যারা ভবিষ্যতে দেশের রাষ্ট্র পরিচালক হবে, দেশের মন্ত্রী নেবে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে, তাদেরকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আল্লাহ তাআলা যেন যে ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের দেশকে মুক্ত মনে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেন আবার আমাদের কাছে চেপে বসতে না পারে। প্রত্যেকের জায়গা থেকে আমরা সুস্থতার ভূমিকা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।